আমাদের দ্য মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স সাবজেক্টের মধ্যে ছয়টা চ্যাপ্টার আছে, যে ছয়টা চ্যাপ্টারে না আরও চ্যাপ্টার আছে, মানে এমন ছয়টা চ্যাপ্টার আছে যে ছয়টা চ্যাপ্টারে স্পেশাল কিছু ফাংশন নিয়ে আমরা কথা বলবো। যেমন বেসেলস ফাংশন, এটা একটা স্পেশাল ফাংশন। লিজেন্ডার পলিনোমিয়াল, এটা একটা স্পেশাল ফাংশন। হারমাইটস পলিনোমিয়াল, এটা একটা স্পেশাল ফাংশন। ল্যাগারি পলিনোমিয়াল, এটা একটা স্পেশাল ফাংশন। এরর ফাংশন, এটা একটা স্পেশাল ফাংশন। তারপরে গামা ফাংশন ইন কমপ্লেক্স ডোমেইন, এটা একটা স্পেশাল ফাংশন। মোট কয়টা চ্যাপ্টার আছে? অনেকগুলো চ্যাপ্টার আছে এই সাবজেক্টটার মধ্যে। তবে ছয়টা এমন চ্যাপ্টার আছে যে ছয়টা চ্যাপ্টারে আমরা স্পেশাল ফাংশন নিয়ে কথা বলবো। তার মধ্যে একটা অধ্যায় হচ্ছে বেসেলস ফাংশন। বেসেল একজন গণিতবিদ, ওনার নাম অনুসারে চ্যাপ্টারের নামকরণ করা হয়েছে বেসেলস ফাংশন। বেসেলস ফাংশনটা মূলত আসে বেসেলস ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে। বেসেলস ডিফারেনশিয়াল ইকুয়েশনটার অর্ডার 2। বেসেলস ডিফারেনশিয়াল ইকুয়েশনটার অর্ডার কত? 2। পরীক্ষায় আসে রাইট ডাউন দ্য বেসেলস ইকুয়েশন বা বেসেলস ডিফারেনশিয়াল ইকুয়েশন। বেসেলস ইকুয়েশনটা হচ্ছে x স্কয়ার d2y dx2 প্লাস x dy dx প্লাস x স্কয়ার মাইনাস n স্কয়ার y ইকুয়াল টু 0। এটা হচ্ছে বেসেলস ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে সর্বোচ্চ কয়বার ডিফারেন্সিয়েশন করা হয়েছে? 2 বার। অতএব এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার অর্ডার হচ্ছে 2। আমরা অনার্স সেকেন্ড ইয়ারে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন একটা চ্যাপ্টার পড়ছিলাম। চ্যাপ্টারের নাম হচ্ছে সিরিজ সলিউশন। ওখানে আমরা দুইটা মেথডে সলভ করতাম, একটা হচ্ছে পাওয়ার সিরিজ মেথড আর একটা হচ্ছে প্রোবিনিয়াস মেথড। আপনি প্রোবিনিয়াস মেথড দিয়ে এটাকে যখন আপনি সলভ করবেন, দুইটা ইন্ডিপেন্ডেন্ট সলিউশন পাবেন। যেহেতু অর্ডার কত? 2, দুইটা ইন্ডিপেন্ডেন্ট সলিউশন পাবেন। ওই দুইটা ইন্ডিপেন্ডেন্ট সলিউশনে দুইটা আরবিটারি কনস্ট্যান্ট ইনভলভ থাকবে। ওই দুইটা আরবিটারি কনস্ট্যান্টের ফিক্সড একটা ভ্যালুর জন্য আমরা একটা ফাংশন পাব। ওই ফাংশনটাকে বলা হয় বেসেলস ফাংশন অফ ফার্স্ট কাইন্ড। আরেকটা আরবিটারি কনস্ট্যান্টের ফিক্সড ভ্যালুর জন্য আমরা আরেকটা ফাংশন পাবো, ওইটাকে বলা হয় বেসেলস ফাংশন অফ সেকেন্ড কাইন্ড। আপনাদের সিলেবাস আছে বেসেলস ফাংশন অফ ফার্স্ট কাইন্ড। তাহলে বেসেলস ফাংশন অফ ফার্স্ট কাইন্ডকে সংক্ষেপে আমরা বেসেলস ফাংশনও বলি। তাহলে বেসেলস ফাংশন অফ ফার্স্ট কাইন্ড বা বেসেলস ফাংশনকে আমরা এভাবে ডিনোট করব, সূচিত করব আর ডিফাইন করব এভাবেই। সামেশন r ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি -1 টু দি পাওয়ার r x/2 হোল টু দি পাওয়ার n প্লাস টুয়াইস r divided by r factorial into gamma n plus r plus 1।
অনেক বইতে তারা এভাবে ডিফাইন করেছে -1 x/2 হোল টু দি পাওয়ার n প্লাস টুয়াইস আর ডিভাইডেড বাই, আপনারা সবাই জানেন যে গামা n প্লাস 1 সমান n ফ্যাক্টোরিয়াল, তাহলে n ফ্যাক্টোরিয়াল সমান যদি গামা n প্লাস 1 হয়, আর ফ্যাক্টোরিয়াল সমান হবে গামা r প্লাস 1 ইন্টু গামা n প্লাস r প্লাস 1। অনেক বইতে এইভাবে ডিফাইন করেছে, অনেক বইতে এইভাবে ডিফাইন করেছে। তাহলে এটা হচ্ছে বেসেলস ফাংশন অফ ফার্স্ট কাইন্ড কে আমরা এভাবে ডিনোট করব আর ডিফাইন করব এভাবে অথবা এভাবে। আর উপরের যে ডিফারেনশিয়াল ইকুয়েশন, ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে বলবো আমরা বেসেলস ডিফারেনশিয়াল ইকুয়েশন, সংক্ষেপে বেসেলস ইকুয়েশন বলে। আর এটা হচ্ছে বেসেলস ফাংশন অফ ফার্স্ট কাইন্ড। ঠিক একইভাবে বেসেলস ফাংশন চ্যাপ্টার, লিজেন্ডার পলিনোমিয়াল চ্যাপ্টার, হারমার্টস পলিনোমিয়াল চ্যাপ্টার, ল্যাগারি পলিনোমিয়াল চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টারে 6টা করে রেফারেন্স ফর্মুলা থাকে। কয়টা করে রেফারেন্স ফর্মুলা থাকে? 6টা করে। বেসেলস ফাংশনও 6টা রেফারেন্স ফর্মুলা আছে। লিজেন্ডার পলিনোমিয়াল চ্যাপ্টারও 6টা রেফারেন্স ফর্মুলা আছে। হারমার্টস পলিনোমিয়ালও 6টা রেফারেন্স ফর্মুলা আছে। ল্যাগারি পলিনোমিয়াল চ্যাপ্টারেও 6টা রেফারেন্স ফর্মুলা আছে। এই ফর্মুলাগুলা পরীক্ষায় আসে। তাহলে আমরা এখন সেই রেফারেন্স ফর্মুলাগুলা একটা একটা প্রমাণ করব। প্রথমে দেখুন, x j n prime of x equal to n j n of x minus x j n minus 1 of x, এটা হচ্ছে রেকারেন্স ফর্মুলা বা রেকারশন ফর্মুলা 1। এটার প্রমাণটা পরীক্ষায় আসে। এটা আপনাদের অনার্সে আসছে 2007 সালে, আর ন্যাশনাল ইউনিভার্সিটি বিএসসি পাসে আসছে 2011 সালে, 2009 সালে, 2006 সালে। এই ফর্মুলাগুলা পরীক্ষায় আসে। এটা হচ্ছে রেকারেন্সিলেশন বা রেকারশন ফর্মুলা বা রেকারেন্স ফর্মুলা নাম্বার 1। এটা পরীক্ষায় আসে, বুঝতে পারছেন? মানে এটার প্রমাণটা পরীক্ষায় আসে, ঠিক আছে? এটার প্রমাণটা পরীক্ষায় আসে। আমরা এখন সেই প্রমাণটাই করব। প্রুফ আমরা জানি বেসেলস ফাংশন অফ ফার্স্ট কাইন্ডের ডেফিনিশন থেকে jn of x equal to summation r equal to 0 থেকে ইনফিনিটি -1 to the power r x/2 whole to the power n plus twice r divided by r factorial gamma n plus r plus 1। আমরা এখানে ফাইম দেখতে পাচ্ছি। ফাইম মানে একবার ডিফারেন্সিয়েশন। জে এন এটা কার ফাংশন? এক্স এর ফাংশন। অতএব তার উপরে যেহেতু ফাইম দেখতে পাচ্ছি, তাহলে নিঃসন্দেহে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয়েছে। আমরা উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। জে এন প্রাইম অফ এক্স, বাম পাশে ডান পাশে এখন আমরা ডিফারেন্সিয়েশন করব। ডান পাশে তো এক্স এখানে আছে, বাকিটাতে তো আমাদের কোনো এক্স নেই। বাকিটা যেভাবে আছে সেভাবে বসবে। আর ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি -1 টু দি পাওয়ার আর ফ্যাক্টোরিয়াল গামা n প্লাস r প্লাস 1। এটাকে এখন আমরা ডিফারেন্সিয়েশন করব, তাহলে পাবো
n plus twice r x by 2 whole to the power n plus twice r minus 1 ভিতরটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে 1/2 পাবে। কারো কোনো আপত্তি আছে? কারো কোনো আপত্তি নেই। এবার আমি উভয় পক্ষে x গুণ করব, যেহেতু আমাদের এখানে কি আছে জেন ফাইভ অফ x এর সাথে x গুণ করা আছে, আমরা উভয় পক্ষে x গুণ করব। তাহলে x jn prime of x equal to সামটা কার উপরে, সামটা r এর উপরে, r এর সাপেক্ষে x টা কনস্ট্যান্ট। এই জন্য আপনি যখন x গুণ করবেন তাহলে আপনি সামেশনের ভিতরেও আপনি গুণ করতে পারবেন। সামেশন r ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার r n প্লাস টুয়াইস r x by 2 whole to the power n plus twice r minus 1 x divided by 2 divided by r factorial gamma n plus r plus 1 or x j n prime of x equal to summation r equal to 0 থেকে infinity minus 1 to the power r n plus twice r। দেখুন এটার এটা সেম, গুণের বেলায় পাওয়ার যোগ হবে, তার মানে x by 2 whole to the power n plus twice r হবে divided by r factorial gamma n plus r plus 1। এখন x j n prime of x equal to summation r equal to 0 থেকে infinity minus 1 to the power r n x by 2 whole to the power n plus twice r divided by r factorial gamma n plus r plus 1 plus summation r equal to 0 থেকে infinity minus 1 to the power r twice r x by 2 whole to the power n plus twice r divided by r factorial gamma n plus r plus 1। বুঝেন নাই? এখানে n plus twice r আছে না, সবগুলো একবার n এর সাথে গুণ হবে প্লাস সবগুলো একবার twice r এর সাথে গুণ হবে, মানে আলাদা করে নিলাম। যে আপনি কি বুঝতে পারছেন? এই দুটার মধ্যে কি কমন পাচ্ছে? এটা কমন পাচ্ছি, মাইনাস 1 টু দি পাওয়ার r কমন পাচ্ছি, x by 2 হোল টু দি পাওয়ার n প্লাস টুয়াইস r কমন পাচ্ছি, নিচেরটা কমন পাচ্ছি, তাহলে আনকমন n আর এখানে টুয়াইস r, তাহলে n প্লাস টুয়াইস r আলাদাভাবে করে নিলাম। সামটা কার উপরে? r এর উপরে, r এর সাপেক্ষে nটা কনস্ট্যান্ট, এই জন্য আমরা এই nটাকে বাইরে নিয়ে আসবো। বাকি কাজ এই পাশে দেখাচ্ছি। or x j n prime of x equal to n summation r equal to 0 থেকে infinity minus 1 to the power r x by 2 whole to the power n plus twice r divided by r factorial gamma n plus r plus 1। এবার এখানে আর একটা অংশ রয়ে গেছে না, ওই পাশে লিখলে দেখা যাবে। আর একটা পার্ট রয়ে গেছে, তাই না? সামেশন r equal to 0 থেকে infinity minus 1 to the power r twice r
x by 2 whole to the power n plus twice r divided by এই r ফ্যাক্টোরিয়ালটাকে আমরা r ইন্টু r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি গামা n প্লাস r প্লাস 1। r ফ্যাক্টোরিয়ালটাকে r ইন্টু r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লেখা যায়, এটা কি জানেন? আপনি কি জানেন? or x j n prime of x equal to n, এটা দেখতে এটার মতো কিনা দেখেন তো হুবহু। তাহলে এটার স্থলে আমরা এটা বসাবো, যে n of x বসাই দিলাম। এবার এই আর ক্যান্সেল, প্লাস সামেশন আর ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার আর x by 2 whole to the power n plus twice r divided by r minus 1 factorial gamma n plus r plus 1। প্রশ্ন করতে পারেন, এখানে স্পষ্ট দেখা যাচ্ছে না, n যে n of x প্লাস এখানে 0 প্লাস 1, তো nটা রইল এটা সমান তো যে n of x, আমি একটু আগে দেখালাম এখানে প্লাস 0 দিয়েছি। দেখুন এখানে যে সিরিজটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আর এর মান 0 থেকে স্টার্ট। যখন আপনি আর এর মান 0 বসাবেন, ফ্যাক্টরিয়ালের ভিতরে নেগেটিভ না, ফ্যাক্টরিয়ালের ভিতরে নেগেটিভ মানে হচ্ছে ইনফিনিটি। সামথিং বাই ইনফিনিটি সমান কত বলেন? 0। তাহলে আর এর মান 0 বসালে এর রেজাল্ট কি আসে? 0 আসে। এরপরে আপনি আর এর মান কত থেকে স্টার্ট করবেন? 1 থেকে স্টার্ট করবেন। তাহলে 1 ইকুয়াল টু, মানে আর এর মান 1 থেকে কত? ইনফিনিটি। 0 বসালে তো 0 হচ্ছে, এজন্য আমরা 0 বসানোর পর রেজাল্টটা 0 আসছে। এরপরে আর মান কত থেকে স্টার্ট হবে? 1 থেকে। হ্যাঁ, ও এখানে একটা 2 আছে না, 2টা আমরা এখানে বসাই দিলাম। এখন ঠিক আছে, খালি বেশি পড়তেছে যে মা, খালি এত বেশি পড়লে তো সুবিধা। ইন্টু কত? 2, ঠিক আছে। or x j n prime of x equal to n j n of x plus a r থেকে বামে নিয়ে আসুন, সামেশন r minus 1 equal to 0 থেকে ইনফিনিটি minus 1 to the power r x by 2 whole to the power n plus twice r divided by r minus 1 factorial gamma n plus r plus 1 into 2। আমি ধরে নেব আর মাইনাস 1 ইকুয়াল টু এস, আর মাইনাস 1টাকে কি ধরবো? এস। তাহলে সুতরাং আর সমান 1 প্লাস এস, তাই না? আচ্ছা, তাহলে এই মানগুলো যদি এখানে বসাই তাহলে পাচ্ছি x j n prime of x equal to n j n of x plus summation r minus 1 ক্যাশ ধরছেন, তাহলে s equal to 0 থেকে কত? ইনফিনিটি minus 1 to the power 1 plus s, ওই যে r সমান 1 plus s, x by 2 whole to the power n plus 2 plus twice s into 2 divided by s factorial gamma n plus 1 plus s plus 1। কার কোনো আপত্তি আছে? কার কোনো আপত্তি?
ওকে, এবার তুলে নেন, আমার জায়গা দরকার, এই কারণে আমি মুছে দেব। তোলা শেষ? এটা আমি মুছে দিচ্ছি এখন, আমার জায়গা দরকার এই কারণে। তাহলে এক্স জে এন প্রাইম অফ এক্স ইকুয়াল টু এন জে এন অফ এক্স, এটাকে একটু ভাঙতে চাই। সামেশন এস ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি -1 ইন্টু -1 টু দি পাওয়ার এস x by 2 whole to the power n plus twice s plus 2, এখানে একটা 2 আছে না, 2 divided by x into x, আমি একটা x দিয়ে গুণ করলাম আর একটা x দিয়ে ভাগ করলাম, divided by s factorial gamma n plus 1 plus s plus 1 or x j n prime of x equal to n j n of x, মাইনাস ওয়ানটা সামনে নিয়ে আসুন, তাহলে মাইনাস হয়ে গেল, সামটা কার উপরে, এস এর উপরে, এস এর সাপেক্ষে এক্সটা কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসুন। সামেশন এস ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি -1 টু দি পাওয়ার এস x by 2 whole to the power n plus twice s plus 2, আর 2 by x কে আমরা x by 2 whole to the power -1 লিখতে পারি, divided by s factorial gamma n plus 1 plus s plus 1 or x j n prime of x equal to n j n of x minus x into, দেখা যাচ্ছে না, summation s equal to 0 থেকে ইনফিনিটি -1 টু দি পাওয়ার s, বৃত্তি যেহেতু সেম, পাওয়ার যোগ হবে, তাহলে পাবেন x by 2 whole to the power n plus 1 plus twice s divided by s factorial gamma n plus 1 plus s plus 1। একটু পর্যন্ত বুঝছেন? এখানে উপরে বার চিহ্ন মানে রেখা বন্ধনী, বন্ধনী দিলাম, এটা একটা রেখা বন্ধনী, মানে ব্র্যাকেটের মতো কাজ করে আর কি। একটু পর্যন্ত সবাই বুঝছেন কিনা? আমরা এখানে দেখতে পাচ্ছি যে জে এন অফ এক্স ইকুয়াল টু সামেশন আর ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি -1 টু দি পাওয়ার আর x by 2 whole to the power n plus twice r divided by r factorial gamma n plus r plus 1, এটা তো আমরা সবাই জানি। আচ্ছা, আমি যদি r এর স্থলে s বসিয়ে দিই, আমি যদি r এর স্থলে যদি s বসিয়ে দিই, তাহলে এখানে কি কোনো প্রভাব পড়বে? পড়বে না তো, কারণ এটা আর এর উপর ডিপেন্ড করে না তো। তাহলে আমি আর এর স্থলে এস বসালেও কিন্তু জেন অফ এক্স এর উপর কোনো প্রভাব পড়ে না। এবার যদি আমরা এন এর স্থলে n প্লাস 1 বসাই, তাহলে কি পাই দেখি, jn plus 1 of x equal to summation s equal to 0 থেকে ইনফিনিটি
minus 1 to the power x by 2 whole to the power n plus 1 plus twice s divided by s factorial gamma n plus 1 plus s plus 1 জাস্ট আমি n এর জায়গায় কি বসালাম n plus 1 বসালাম, তাহলে এটাই তো পাচ্ছি। কথা বলেন, তাহলে এটা আর এটা সেম কিনা দেখো তো, তাহলে আমি এটার তাহলে এটা বসাতেই পারি, তাহলে বসাই দিন। তাহলে সুতরাং এক্স জে এন প্রাইম অফ এক্স ইকুয়াল টু এন জে এন অফ এক্স মাইনাস এক্স জে এন প্লাস ওয়ান অফ এক্স, যেটা প্রমাণ করতে বলেছে সেটা আমরা কি করলাম, প্রমাণ করলাম। এটা এটা দেখি, এটা প্লাস, এটা প্লাস, এটা আমরা তুলতে ভুলে গেছি, এটা প্লাস।